এবং আমাদেরও কিন্তু একটা বড় ধরনের ব্লগ পোস্ট এখানে তৈরি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই। তবে এখানে আপনি একটা বিষয় ভাবতে পারেন, সুন্দরভাবে তো এখানে চলে আসছে, জাস্ট এখন এটা কপি পেস্ট করে আমাদের ব্লগারে দিলেই হয়ে যাবে, কিন্তু না। যদি আপনি এটা করেন তাহলে আপনার এই যে পোস্টটা এটা গুগল ধরে ফেলবে যে আপনি এআই দিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা এটা জেনারেট করছেন, যার জন্য আপনার গুগলও র্যাঙ্ক করবে না, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে না, কোনো লাভই হবে না। এখানে দেখেন মাত্র 15% রিয়েল, 85% ফেক। এবার এখানে দেখেন বলতেছে 96% ইউনিক। তো দেখেন এখানে আমাকে বলতেছে 100% ইউনিক কিন্তু আমাদের এই আর্টিকেলটা রয়েছে। হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, বর্তমান সময় চ্যাটজিপিটি ট্রেন্ডিং এ রয়েছে, তাই এই চ্যাটজিপিটি ব্যবহার করে অনেকেই বিভিন্নভাবে ইনকাম করছে। আজকের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এই চ্যাটজিপিটি ব্যবহার করে অল্প সময়ে 100% ইউনিক পোস্ট লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য। আর এই পোস্টগুলো গুগলেও র্যাঙ্ক করবে, সেই সাথে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতেও সাহায্য করবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখন 𝗟𝗔𝗚𝗕𝗘𝗘𝗕 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখানে আমি আমার চ্যাটজিপিটিটা ওপেন করে নিয়েছি। এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে চ্যাটজিপিটি আপনি লগ ইন করবেন বা সাইন আপ করবেন ইত্যাদি ইত্যাদি। ভিডিওটি দেখে না থাকলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নেবেন। তো এখন এই চ্যাটজিপিটি ব্যবহার করে আমরা আমাদের ব্লগারের জন্য সুন্দর একটা পোস্ট তৈরি করব। তো আমি এখানে সিদ্ধান্ত নিয়েছি যে হাউ টু আর্ন মানি অনলাইন, এটার উপর ডিপেন্ড করে একটা পোস্ট আমি চ্যাটজিপিটির মাধ্যমে করব। আপনি এখানে আপনার খুশি মতো যে কোনো টপিকে আপনি এই চ্যাটজিপিটির মাধ্যমে পোস্ট করতে পারেন। আমি এখানে কিওয়ার্ডটা বের করে নিয়েছি, আর্ন মানি অনলাইন। এখানে আপনার যে কোনো ধরনের কিওয়ার্ড হতে পারে, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। জাস্ট আমি এটার উপর করে আপনাদের দেখাচ্ছি। তো এই টপিকের উপর যদি আপনি গুগলে সার্চ করেন, এখানে এসে যদি আমি সার্চ করি তাহলে দেখেন এখানে অনেকগুলো কিন্তু হেডলাইন আপনি পেয়ে যাবেন। এইগুলো আপনার পোস্টের মধ্যে চাইলে ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন আমি কয়েকটা টপিক সাজিয়ে রেখেছি, যেমন এটা হচ্ছে আমাদের টাইটেল হবে, তারপর এটা হচ্ছে H2 হবে, এটা H2 হবে এবং লাস্টে এটা উপসংহার হবে। জাস্ট এভাবে আপনি আপনার যে টপিকটা থাকবে বা কিওয়ার্ডটা থাকবে তার উপর ডিপেন্ড করে এভাবে আপনি সাজিয়ে নেবেন যে আপনার টাইটেল কোনটা হবে, তারপর হচ্ছে আপনি H2-তে কোনটা ব্যবহার করবেন, H3-তে কোনটা ব্যবহার করবেন, এরকমভাবে আপনি সাজিয়ে নেবেন, তাহলে আপনার এই কাজটা করতে সুবিধা হবে। তো প্রথমে আমি এই যে টপিকটা রয়েছে এই টপিকের উপর প্রথমে আমি একটা ইন্ট্রোডাকশন বের করব। তো এবার এখানে আমি তাকে একটা ইনস্ট্রাকশন দিব যে গিভ মি অ্যান ইন্ট্রোডাকশন টু হাউ টু আর্ন মানি অনলাইন। জাস্ট এটা লিখে আমি এন্টার করব, তাহলে আমাকে একটা ইন্ট্রোডাকশন কিন্তু সে দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে সে ইন্ট্রোডাকশনটা দেওয়া কিন্তু শুরু করে দিয়েছে। তো আমরা এখানে জাস্ট কিছু সময় অপেক্ষা করব। এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পয়েন্ট আকারে আমাদের বলে দিচ্ছে যে কিভাবে কি লিখতে পারে বা কিভাবে কি নিতে পারি। তো দেখেন এখানে সুন্দর একটা ইন্ট্রোডাকশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো প্রথম পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন সেলিং প্রোডাক্ট অর সার্ভিস, তারপর দ্বিতীয় পয়েন্ট রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, তৃতীয় পয়েন্ট অ্যাডভার্টাইজিং অ্যান্ড স্পন্সর্ড কন্টেন্ট, তারপর চতুর্থ পয়েন্ট হচ্ছে অনলাইন কোর্স অ্যান্ড ইবুক, তারপর পঞ্চম পয়েন্ট রয়েছে অনলাইন সার্ভে, তারপর হচ্ছে ব্লগিং। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব। সবগুলো পয়েন্ট আকারে কিন্তু আমাদের একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে। তো এবার আমরা এখান থেকে আমাদের যে H2টা রয়েছে এটা কপি করব। এটা কপি করে এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে জাস্ট ইন্টার করে দিব। ইন্টার করে দিলে আমাদের এই যে সাব হেডিংটা রয়েছে সাব হেডিং এর উপর বেস করে কিন্তু সুন্দর একটা লেখা তারা এখানে দিয়ে দিবে। তো এখানেও দেখেন তারা কিন্তু পয়েন্ট আকারে বলে দিচ্ছে। এবার একটা বিষয় আপনি এখানে খেয়াল করেন, আমাদের এখানে প্রথম পয়েন্টটা ছিল সেলিং প্রোডাক্ট অর সার্ভিস। এবার আমরা যখন এখানে দ্বিতীয় যে প্রশ্নটা করলাম যে হাউ টু আর্ন মানি অনলাইন ফর স্টুডেন্টের জন্য যে অনলাইনের যে সিস্টেমটা, এখানেও কিন্তু একই জিনিস রয়েছে। তবে ভিতরে যে লেখাটা অর্থাৎ ডিটেলস যে লেখাটা এইটা আর এইটা কিন্তু কখনো এক না। এখানে মিলিয়ে দেখেন এইটা আর এইটা কিন্তু এক না, এটা আলাদা। তারপর এখানে দ্বিতীয় পয়েন্ট রয়েছে কমপ্লিট অনলাইন সার্ভে, আর এখানে দ্বিতীয় পয়েন্ট রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর এখানে রয়েছে বিকাম এ অনলাইন টিউটর, এখানে কিন্তু এটা নাই। সো এখানে কিন্তু আপনার কিছু পয়েন্ট এক হলো, ভিতরে কিন্তু লেখাটা ভিন্ন থাকবে। আর এই লেখাটা যদি আপনার পছন্দ না হয়, যে কোনো কারণে এই লেখাটা পছন্দ হয় নাই, তাহলে এখান থেকে আপনারা রিজেনারেট রেসপন্সে ক্লিক করলে এই লেখাটা কিন্তু তারা ঘুরিয়ে দিবে। অর্থাৎ এই যে হেডিংটা থাকবে এটার উপর বেস করে তারা লেখাটা ঘুরিয়ে দিবে। তারপর আমাদের দ্বিতীয় যে H2টা ছিল এটা কপি করব। কপি করে আনার পরে এইখানে দিয়ে দিব, তারপর জাস্ট এন্টার করে দিব। তো দেখেন এখানেও কিন্তু সুন্দরভাবে তারা পয়েন্ট আকারে বলে দিচ্ছে যে কি কি করতে হবে। হাউ টু আর্ন মানি অনলাইন ইন উইদাউট ইনভেস্টমেন্ট, সুন্দরভাবে কিন্তু তারা এখানে পয়েন্ট টু পয়েন্ট তারা বলে দিচ্ছে।
এবং আমাদেরও কিন্তু একটা বড় ধরনের ব্লগ পোস্ট এখানে তৈরি হয়ে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই। তবে এখানে আপনি একটা বিষয় ভাবতে পারেন, সুন্দরভাবে তো এখানে চলে আসছে, জাস্ট এখন এটা কপি পেস্ট করে আমাদের ব্লগারে দিলেই হয়ে যাবে, কিন্তু না। যদি আপনি এটা করেন তাহলে আপনার এই যে পোস্টটা, এটা গুগল ধরে ফেলবে যে আপনি এআই দিয়ে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা এটা জেনারেট করছেন, যার জন্য আপনার গুগলও র্যাঙ্ক করবে না, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হবে না, কোনো লাভই হবে না। এটার জন্য বেশ কিছু পদক্ষেপ রয়েছে যে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। তাহলে দেখেন এখানে আমাদের সুন্দর একটা পয়েন্ট বলে দিয়েছে। এবার আমাদের লাস্টের যে পয়েন্টটা ছিল কনক্লুশন, জাস্ট এটা এখান থেকে কপি করব, কপি করার পর এখানে সে পেস্ট করব। তবে এখানে আরেকটা বিষয় বলে দিই, এরকম সাব হেডিং বা S3 বা S2 যদি আপনারা আরো অনেকগুলো বের করতে পারেন খুবই ভালো। এইগুলো আপনার জাস্ট যেভাবে দেখিয়ে দিলাম এভাবে আপনারা এখানে পেস্ট করবেন, সুন্দরভাবে জেনারেট হয়ে যাবে। আমি এখানে সময় বাঁচানোর জন্য জাস্ট 2-3টা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা সেম প্রসেসে বাকি কাজগুলো করবেন। এবার এখানে কনক্লুশন দিয়ে দিলাম, তারপর এন্টার দিয়ে দিলে আমাদের এই যে টপিকটা এটার উপর বেস করেই কিন্তু এখানে এটা লিখে দিবে। যখন এখানে দেখেন আপনি একটা জিনিস যে এখানে একটা চ্যাট এটা শুরু হয়েছে এবং এখানে প্রথমে আমরা যে টপিকে কথা বলবো বাকি কথাগুলো কিন্তু ওই একই টপিকেই আসবে। আপনি যদি ভিন্ন প্রশ্ন করেন তাহলে প্রশ্নগুলোর উত্তর ভিন্ন পাবেন, তবে একই টপিকে করলে কিন্তু এই এআই সিস্টেম ধরে নিবে যে আমরা কোন টপিকে কথা বলতে চাইছি। যেমন এখানে লিখেছি কনক্লুশন, তাহলে কোনটার কনক্লুশন, তাহলে এটা ধরেই নিবে যে আপনার অনলাইন আর্নিং এর উপর যে কনক্লুশনটা চাইছি। দেখেন সুন্দর একটা কনক্লুশন লিখে দিয়েছে। তাহলে আমাদের একটা ব্লগ পোস্ট কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা এটাকে কপি করে নিব, কপি করে আমাদের যে ডক রয়েছে ডকে সাজাবো। তো এটা হচ্ছে আমাদের হেডিংটা থাকবে, হেডিং এর নিচে আমরা এখান থেকে প্রথম অংশটা এখানে কপি করে নিব। এখান থেকে প্রথম অংশটা কপি করে নিলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে এসে আমাদের যে দ্বিতীয় যে হেডিংটা রয়েছে অর্থাৎ সাব হেডিং যেটা রয়েছে, জাস্ট এটার নিচে আমাদের সাব হেডিং এর যে প্রশ্নগুলোর উত্তর রয়েছে এটা আমরা এখান থেকে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর আমাদের পরের যে সাব হেডিংটা ছিল এটার যে লেখাটা রয়েছে আমরা এটা কপি করে নিব, তারপর এখানে এসে সুন্দরভাবে বসিয়ে দিব। তারপর আমাদের যে কনক্লুশন যেটা ছিল জাস্ট এটা আমরা এখান থেকে কপি করে নিব, এবার এখানে এসে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমরা এটাকে পুরোটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা যে ক্লিয়ার ফরম্যাটিং যেটা আছে এটা দিয়ে দিব, তাহলে আমাদের এই লেখাগুলো একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এবার এইখানে দেখেন যে কিছু দাগ রয়েছে, এখানে জাস্ট ক্লিক করলে আপনারা এটা যদি ভুল হয়ে থাকে তাহলে এটা ঠিক করে দিবে, তো আপনারা এটা চেক করে নেবেন। এবার আমাদের এটা দেখেন টাইটেলে এখানে আমরা সেট করে নিয়েছি। তারপর এটা হচ্ছে আমাদের যে H2 রয়েছে সেই H2টা এখানে সেট আপ করেছি। তারপর এখানে এটা রয়েছে H3, এগুলো কিন্তু আমরা এখানে লিখে রেখেছি এবং এখানে কনক্লুশন যেটা রয়েছে এটাও কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ব্লগ পোস্টটা কিন্তু রেডি। এবার এটা আমরা আমাদের ব্লগারে পেস্ট করতে পারি। তবে এখানে যদি ডিরেক্ট এটা সম্পূর্ণ কপি করে ব্লগারে পেস্ট করে দিই তাহলে সমস্যা হবে। কি সমস্যা হবে আমি দেখিয়ে দিচ্ছি। এটা যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি হয়েছে এটা কিভাবে বুঝবো। তো এখান থেকে মনে করেন কিছু অংশ আমরা জাস্ট এখান থেকে প্রথম যে অংশটা রয়েছে এটা কপি করলাম, কপি করে আমাদের একটা টুল রয়েছে যেটাতে আমরা চেক করতে পারবো এটা কত পার্সেন্ট এআই অর্থাৎ রোবট দ্বারা তৈরি হয়েছে, কত পার্সেন্ট হচ্ছে ইউনিক, এটা কিন্তু আমরা চেক করতে পারবো। তো চেক করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করবো সেটা হচ্ছে এআই কন্টেন্ট ডিটেকশন। আমরা এই সাইটটার সাহায্য নিব। এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্কটা এই ভিডিওটি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা জাস্ট ওখানে ক্লিক করলে হবে অথবা গুগলে এসে সার্চ করবেন এআই কন্টেন্ট ডিটেকশন। আমরা আমাদের কপি করা লেখাটা এখানে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে চেক ফর এআই কন্টেন্ট, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দিলে এখানে দেখেন পেন্ডিং চলতেছে এবং এখানে একটা জিনিস দেখেন তারা আমাকে বলে দিয়েছে যে 57% রিয়েল এবং 43% ফেক, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা বলতেছে নট ব্যাড, এটা খারাপ না। তবে এটা অবশ্যই খারাপ। সামান্য এই সাইটটা যদি আমাদের এটা ধরে নিতে পারে যে এটা এআই কন্টেন্ট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করেছে, তাহলে গুগল কত স্মার্ট তারা তো সহজে বুঝতে পারবে। তো আমাদের এটা কিন্তু 100% করতে হবে। আমি আরেকটা বিষয় এখানে দেখিয়ে দিই। আমি এই যে নিচের যে অংশটা রয়েছে এটা কপি করলাম, আমি আবারও চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এটা এখান থেকে কেটে দিয়ে নতুন কপি করা টেক্সটটা এখানে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আবারও ক্লিক করে দিলাম। এবার দেখি এখানে কি আসে। তো দেখেন এখানে বলতেছে যে 87% রিয়েল তারা দেখাচ্ছে কিন্তু 13% ফেক দেখাচ্ছে, কিন্তু আমরা এখানে চাই 100% রিয়েল যাতে হয়। তো অনেক সময় দেখবেন যে আপনি যদি তৈরি করে থাকেন তাহলে তৈরি করার পর এটা কিন্তু অনেক সময় 100% ফেক দেখায়, অর্থাৎ আপনার এটা 100% এআই কন্টেন্ট দ্বারা তৈরি করা তারা কিন্তু বুঝে ফেলে। তো দেখেন আমি আবারও নিচের অংশটা কপি করে দিলাম এবং এখান থেকে আমি ক্লিক করে দিলাম, কি অবস্থা দেখি। এবার এখানে বলতেছে যে 98% রিয়েল। এবার একটা কাজ করি, আমাদের যে পুরো যে লেখাটা রয়েছে আমরা পুরো লেখাটা কন্ট্রোল-C দিয়ে এখানে এসে পেস্ট করে দিই এবং এখানে এবার চেক করি যে কি অবস্থা আছে। তো দেখেন পুরো কন্টেন্টটা যখন আমি চেক করলাম তখন এখানে আমাকে বলতেছে যে
টোটাল ওয়ার্ড আছে 413টা এবং 57% রিয়েল, 44% ফেক। তো সামান্য এই ওয়েবসাইটে কিন্তু আমাদের ধরে ফেলছে যে প্রায় অর্ধেকটাই এআই কন্টেন্ট, কিন্তু আমরা তো পুরোটাই করছি, মাঝখানে এখানে কিছু হেডিং সাব হেডিং অ্যাড করছি যেটার জন্য কিন্তু এটা ধরতে পারে নাই। তো আমাদের এটা 100% করতে হবে। 100% করার জন্য আমরা আরেকটা ওয়েবসাইটের সাহায্য নিব। ওয়েবসাইটটা হচ্ছে প্যারাপ্রেস। এখানে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, সরাসরি এই লিঙ্কটা প্রবেশ করতে পারেন অথবা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করেও কিন্তু আপনি আসতে পারেন। তো এই সাইটের মাধ্যমে আমাদের এআই কন্টেন্টগুলো ইউনিক করতে হবে। কিভাবে করতে হবে? এখানে আমাদের যে এআই দ্বারা যে কন্টেন্টটা লিখেছি এটা এসে এখানে পেস্ট করতে হবে। তবে এই সাইটের একটা লিমিটেশন আছে, আপনি যদি প্রিমিয়াম অর্থাৎ টাকাতে কিনে নেন তাহলে আপনি যত খুশি তত ওয়ার্ড তারা কিন্তু প্যারাফ্রেজ করতে দিবে, অর্থাৎ ইউনিক করতে দিবে। তা না হলে আপনার 100 ওয়ার্ড বা 100 ওয়ার্ডের একটু বেশি করে এখানে চেক করতে হবে, একটু একটু করে। তো আমি এখান থেকে জাস্ট এতটুকু পেস্ট করে নিচ্ছি। এখান থেকে প্রথম থেকে 4 পয়েন্ট পর্যন্ত আমি কপি করলাম। কপি করার পর এই প্যারাফ্রেজে পেস্ট করলাম। তাহলে এখানে দেখেন বলতেছে যে আমাদের এই ওয়ার্ডটা কিন্তু বেশি হয়ে গেছে। তো আমরা এখান থেকে আরেকটু কমিয়ে নিব। আমরা এখান থেকে 2 পর্যন্ত করে নিলাম। এভাবে আমাদের করতে হবে। যদি কেউ একবার সবগুলো করতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম করে নিতে হবে, কিছু করার নাই। তো জাস্ট এতটুকু কপি করলাম। এবার এগুলোকে কেটে দিয়ে এখানে বসালাম। এবার দেখেন ঠিক আছে, 109 ওয়ার্ডের মতো এইগুলো ঠিক আছে। আমাদের তাহলে এতটুকু করে নিতে হবে। তবে এখানে প্যারাফ্রেজ করার আগে আমরা আরেকটা জিনিস চেক করে নেব। যতটুকু আমরা এখানে কপি করেছি জাস্ট এতটুকুর এআইটা চেক করে নেব যে এখানে কত % এআই দ্বারা রয়েছে। তো এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে ক্লিক করে দিলাম এবং এখানে দেখেন মাত্র 15% দেখাচ্ছে ইউনিক অর্থাৎ রিয়েল। এখানে দেখেন মাত্র 15% রিয়েল, 85% ফেক। এবার আমরা এটাকে প্যারাফ্রেজ করব। এখানে পেস্ট করে জাস্ট এই যে প্যারাফ্রেজ রয়েছে এখানে ক্লিক করে দিব, তাহলে এটা কাজ শুরু করে দিবে। এটা কাজ হচ্ছে কি, আপনারা কিন্তু এই যে লেখাগুলো লেখার কোনো অর্থ তারা চেঞ্জ করবে না, শুধু ওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারে, তবে অর্থটা অবশ্যই ঠিক থাকবে। এই সাইটটা খুবই ভালো। তো এবার এখানে যে লেখাটা আমাদের দিয়ে দিয়েছে এটা কপি করে নেব। জাস্ট এখান থেকে কপিতে ক্লিক করলে আমাদের নতুন তৈরি করা লেখাটা কিন্তু এখানে চলে আসবে। এবার এখান থেকে আমরা এটার এআইটা চেক করব। এটা কেটে দিয়ে নতুন যে লেখাটা আমরা পেলাম এটা এখানে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা চেকে ক্লিক করে দিব। এবার এখানে দেখেন বলতেছে 96% ইউনিক, একেবারে 96% কিন্তু ইউনিক হয়ে গিয়েছে। 4% ফেক, এটা কোনো ব্যাপার না, আপনারা এই কন্টেন্টটা ইউজ করতে পারেন। ঠিক এই একই সিস্টেম অ্যাপ্লাই করে আপনার পুরো পোস্টটাকে এখান থেকে প্যারাফ্রেজ করে নেবেন, অর্থাৎ ইউনিক করে নেবেন। ইউনিক করার পর এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, এবার কি আমরা এটা পেস্ট করতে পারি আমাদের ওয়েবসাইটে? না, এর আগে চেক করে নেবেন যে আপনার এটা কত % প্লেগারিজম রয়েছে বা কপিরাইট রয়েছে। তো আমি এখানে প্লেগারিজম চেকার এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, আপনারা চাইলে স্মল এসইও টুল এটা ব্যবহার করতে পারেন। তো আমি এখান থেকে এই লেখাটা পেস্ট করে দিলাম এই বক্সে। পেস্ট করার পর এখান থেকে আই এম নট রোবটে ক্লিক করে দিলাম এবং চেক প্লেগারিজমে ক্লিক করে দিলাম, তাহলে এটা কিন্তু চেক করা শুরু করে দিবে। তো দেখেন এখানে আমাকে বলতেছে 100% ইউনিক কিন্তু আমাদের এই আর্টিকেলটা রয়েছে, প্লেগারিজম 0%। তাহলে এটা আমরা অবশ্যই আমাদের ওয়েবসাইটে কিন্তু ব্যবহার করতে পারি। ঠিক এই ফর্মুলাটা ব্যবহার করে আপনি এআই দ্বারা একটা ব্লগ পোস্ট তৈরি করে সুন্দরভাবে ডকে সাজিয়ে রাখবেন। সেটাকে নিয়ে আপনি প্রথমে এআই কন্টেন্ট ডিটেকশন থেকে চেক করে নেবেন কত % আপনার কন্টেন্টটা ডিটেক্ট করতেছে। তারপর এখান থেকে প্যারাফ্রেজ থেকে অল্প অল্প করে আপনার ওই কন্টেন্টটা একেবারে ইউনিক করে নেবেন এবং তারপর প্লেগারিজম চেক করে নেবেন 100% ইউনিক আছে কিনা। যখনই দেখবেন 100% ইউনিক আছে তখনই আপনি এই যে পোস্টটা থাকবে এই পোস্টটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, কোনো ঝামেলা নাই। এই পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে এবং এইটার দ্বারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হয়। তবে আমি আপনাকে সাজেস্ট করব, যেহেতু এআই থেকে করলে অনেক সময় আপনারা যদি সঠিক ওয়েতে না করতে পারেন ঝামেলা হতে পারে, তাই আমি সাজেস্ট করব যাদের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল রয়েছে তারা এই ধরনের কাজ করতে পারেন, সমস্যা নাই। তো এইটার জন্য আমি বলতেছি না যে অবশ্যই অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে এভাবে পোস্ট করলে, কিছু কিছু পোস্ট আপনার নিজে থেকেও করা লাগবে, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে এআই কন্টেন্ট অর্থাৎ চ্যাট জিপিটি দ্বারা একটা পোস্ট তৈরি করবেন এবং আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন। এর মধ্যে কি কি প্রসেস রয়েছে বুঝতে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।